জয়দেব বাবুর কাছে যাবো, আমাদের সাথে জয়দেব বাবু রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক জয়দেব বাবু। জয়দেব বাবু, কিভাবে দেখছেন এতদিন পর কংগ্রেসকে আজকে এই স্বীকারোক্তি? কংগ্রেসের যেহেতু কংগ্রেস সভাপতি বলছে না, কিন্তু কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা যিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত এবং কংগ্রেসকে আজকে পশ্চিমবঙ্গে গোড়া থেকে যিনি দেখে আসছেন, আজকে তাকে এই মন্তব্য করতে হচ্ছে যে একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল কংগ্রেসের। কোথাও না কোথাও তিনি ফার্স্টেশনে এই কথা বলছেন না, কোথাও না কোথাও তিনি লিপিকা ম্যাডাম চলে গেলে কি করে হবে, লিপিকা ম্যাডামকে থাকতে হবে। লিপিকা ম্যাডাম একটু শুনুন, আপনি ব্ল্যাক করে চলে গেলে হঠাৎ করে এগুলো তো এথিক্স এর বাইরে চলে যায় না। তো আমি লিপিকা ম্যাডামকে অনুরোধ করবো, আপনি শুনছেন নিশ্চয়ই, আপনি আপনার ফ্রেমটা নিয়ে আসুন, কারণ ব্ল্যাক করে গেলে হবে না, আপনাকে শুনতে হবে, আপনাকে তার কাউন্টার করতে হবে, শুনতে হবে আপনাকে। এইভাবে যদি চলে গেলে তাহলে আমাদের দর্শকেরা আপনার কে নেগেটিভ ভাবে দেখবে। তো যাই হোক, জয়দেব বাবু কিভাবে দেখছেন বিষয়টা নিয়ে? মানস ভূঁইয়া জয়দেব বাবু কথা বলতে এলেই কংগ্রেস সবসময় ব্ল্যাক করে দেয়, আমি বুঝতে পারি না কেন ঘটনাটা। একটা সময় জয়দেব বাবু কংগ্রেসের খুব ফেভারে কথা বলতেন, তখন কিন্তু আমি দেখেছি যে সবাই একেবারে ডকডক করে ফ্রেম দেখা যেত তখন, এখন একটু ব্ল্যাক হয়ে যায়। যাই হোক, বিষয়টা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। কংগ্রেসের ভবিষ্যৎ, হ্যাঁ জয়দেব বাবু। ঘটনা হচ্ছে এটা, মানস ভূঁইয়া যেরকম এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু বলে আজকে তৃণমূলে চলে এসেছেন এবং সুবিধা ভোগ করছেন এবং দুধে ভাতে আছে, প্রদীপ বাবুও হয়তো দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে অনেকটা দূরে, হ্যাঁ প্রদীপ বাবুও হয়তো অনেকদিন ধরে ক্ষমতা থেকে দূরে রয়েছে, দুধে ভাতে নেই। সেই দুধে ভাতের লোভে হয়তো বা চাইছেন যদি কোন রকমে মানস ভূঁইয়ার মতন ঢুকে পদ, পোস্ট, ক্ষমতা, অর্থ সবকিছু পাওয়া যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেভাবে দীপিকা ম্যাডাম বললেন যে ওনাদের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি তো বলেননি, যদি ভিডিওটা আপনারা দেখেন ঠিক ওনার পাশেই বসে আছে এবং নিমগ্ন চিত্তে সেটা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন। যদি ওনার তীব্র বিরোধিতা বা আপত্তি থাকতো উনি উঠে এসে ওনার বক্তব্যের সময় সেটাকে খণ্ডন করতেন বা তিনি দাবি করতেন এটা প্রদীপ বাবুর নিজস্ব ব্যক্তিগত মতামত, যেভাবে লিপিকা ম্যাডাম বলছেন সেটা লিপিকা ম্যাডাম তার ব্যক্তিগত মতামত দিচ্ছে, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি কখনোই সেটাকে ডিনাই করেনি বা সেটাকে বলেননি যে প্রদীপ বাবুর ব্যক্তিগত মতামত, বা কখনো এরকমও বলেননি যে এটা প্রদেশ কংগ্রেসের মতামত নয়, আমি এর তীব্র বিরোধিতা করছি, বা উঠে আপত্তিও করেনি। নীরবতাই যে সম্মতির লক্ষণ এটা জ্ঞানী গুণী জনেরা সবসময় বোঝে। অতএব নীরবতা মানেই শুভঙ্কর বাবুও যে একেবারে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বল, এটা বারবার বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে অধীর চৌধুরী যেরকম অ্যাডামেন্ট এবং অধীর চৌধুরী যেরকম স্ট্রিক্ট লাইন, হার্ডার লাইন ইউজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে হয়তো বা হাইকমান্ডকে ইনফ্লুয়েন্স করে কোনোভাবে অধীর চৌধুরীকে সরিয়ে সেই জন্যই শুভঙ্কর বাবুকে আনা হয়েছে। কারণ শুভঙ্কর বাবু অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরমপন্থী, সফট, যদিও কংগ্রেসের মুখপাত্ররা হার্ড লাইন ইউজ করে, প্রচন্ড হার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মানে খড়গহস্ত, কিন্তু হাইকমান্ডের সোনিয়া গান্ধী বলুন বা রাহুল গান্ধী বলুন তারাও যথেষ্ট নরম মনোভাবাপন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এবং বর্তমান যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু, বিভিন্ন পত্রপত্রিকার আলোচনা থেকে যে সারবত্তা উঠে আসে যে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্টই নরমপন্থী, কিন্তু তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সরাসরি যেটা দাবি করতে পারেন না বা যেটা বলতে পারেন না, সেটাই কি তিনি বকলমে প্রদীপ বাবুকে দিয়ে বলিয়ে দিলেন যে প্রদীপ বাবু আপনি বলুন, আমি আপনার পিছনে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা সফট বার্তা যাক, আমার এবং আপনার পুনর্বাসন, পুনর্সংস্থান বা তৃণমূল কংগ্রেসের রিসেটেলমেন্টের একটা পথ খোলা যাক, বা আপনিও যেতে পারেন, আমিও আগামী দিনে যেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যসভায় বা অন্য কোনো পদে। সেই জন্য ওনার পূর্ণ সম্মতি আপনাদের ছবিতেই দেখা যাচ্ছে, উনি নিমগ্ন চিত্তে শুনছেন প্রদীপ বাবু কি বলছেন। একবারও ঘাড় নেড়েও তো বলতে পারতো না 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 প্রদীপ বাবু ভুল বলছেন, পেছন থেকেও
অন্তত অসম্মতি সূচক ঘাটটা তো নাড়তে পারতেন। না 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 প্রদীপ বাবু আপনি কি বলছেন, না না এটা না 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 না, সেরকমও করেননি। পরে এসেও বলেননি যে প্রদীপ বাবু যা বলেছেন সেটা প্রদীপ বাবুর ব্যক্তিগত মতামত, বা ইভেন এটাও বলেননি যে এটা প্রদেশ কংগ্রেসের মতামত নয় বা প্রদেশ কংগ্রেস এটাতে বিশ্বাস করে না। এগুলো কোনোটাই তিনি ক্ল্যারিফাই দেননি। এবং তিনি যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অন স্টেজ এবং সম্মতি সূচক তিনি নীরবতা পালন করেছে, এখানে লিপিকা ম্যাডাম বা সুমন বাবু বা পার্থ বাবু বা আরো যারা আছেন যতই এটাকে শাক দিয়ে মাছ ঢাকুক, এটা আজকে দিনের আলোর মতন স্বচ্ছ। কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাবাপন্ন, এবং প্রদীপ ভট্টাচার্য যিনি বলছেন মঞ্চে, তিনি হতেই পারে মানস ভূঁইয়ার মতন পুনর্বাসন চাইছেন তৃণমূল কংগ্রেসে, এই জন্য আজকে নরম নরম সুর। কিন্তু কংগ্রেসটার যা 12টা বাজার তো বেজেই ছিল, এই ক্লিপিংস টুকু কিন্তু কাজে লাগিয়ে 2026-এ কংগ্রেসের থোঁতা মুখ ভোঁতা করে দিতে যথেষ্ট। এইটুকু ক্লিপিংস যেখানে দলের প্রদেশ কংগ্রেস সভাপতি নিশ্চুপভাবে শুনছেন, অসম্মতি নেই, আর প্রদীপ ভট্টাচার্যের মতন বরিষ্ঠ নেতা বলছেন, এইটুকু ক্লিপিংস বিভিন্ন জনসভায় বাজিয়ে দিলেই কংগ্রেসের ডামাডোল বেজে যাবে, ঢাক গুড়গুড় ঢাক ফেটে যাবে। কংগ্রেসকে একেবারে তলানিতে, কি বলবো, তলানিরও নিচে যদি কিছু থাকে সেখানে ঠেকিয়ে দেওয়ার জন্য এই ফুটেজটা 2026-এ এক সে বড়কর এক কাজে দেবে। এটা আপনাদের আর্কাইভে রেখে দিন। এবং এই ফুটেজটা প্রমাণ করে দৈন্যতা, দেউলিয়াপন, নেতৃত্বের অভাব, দূরদর্শিতার অভাব, সংগঠনের অভাব, কঙ্কালসার কংগ্রেস। পশ্চিমবঙ্গে আর কংগ্রেস বলে কোনো কিছুর যে অস্তিত্ব নেই, সেটা প্রদীপ ভট্টাচার্য ওই মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সাক্ষী রেখে যেভাবে সেটাকে ব্যক্ত করেছে, কিন্তু তারপরে আর কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকতে পারে না। জয়দেব বাবু, যদি আমি আপনাকে বলি, লিপিকা ম্যাডাম যে কথাটা বললেন যে এটা তো তিনি তার ব্যক্তিগত মন্তব্য রেখেছেন, এখানে তো প্রদেশ কংগ্রেস সভাপতি কোনো কথা বলেনি। প্রদেশ কংগ্রেস সভাপতি একটা বিবৃতি দিয়েছে, ওই মঞ্চেই বসে আছেন, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, কোনোভাবে প্রদেশ কংগ্রেসের প্রেস বিজ্ঞপ্তি বেরিয়েছে। তার মানে আপনি কি বলছেন যে প্রদেশ কংগ্রেসের, তার মানে আপনি কি বলছেন প্রদেশ কংগ্রেসের সিট দ্বারা ভেঙে গেছে? আচ্ছা দীপঙ্কর বাবু আপনি শিশু নয়, দীপঙ্কর বাবু আপনি শিশু নয়, আপনি বসে আছেন, আপনার চ্যানেল সম্পর্কে আপনারই স্টাফ কেউ একজন যদি কিছু ডিক্লেয়ার করে, আপনি যদি সেটা ডিনাইল না করেন, তার মানে কি এটা ধরে নেওয়া সম্ভব নয় যে আপনার পূর্ণ সম্মতি রয়েছে, এবং পরবর্তীকালে যদি আপনি সেটাকে খারিজ নাকচ কিছুই না করেন, তার মানে তো আপনার সম্মতি রয়েছে। আপনি একটা চ্যানেলের সিইও হয়ে আপনার স্টাফ যদি কিছু আপনার বর্তমান অবস্থায় সশরীরে ওখানে থাকায়, সুস্থ স্বাভাবিক অবস্থায় কেউ যদি ডিক্লেয়ার করে আপনার চ্যানেলের কোনো স্টাফ কিছু, আপনি সেটাকে খারিজ না করেন, নাকচ না করেন, তার মানেই তো আপনি ওটা মেনে নিয়েছেন। আর যদি না করেন তাহলে তার একটা বিবৃতি, খারিজ বা একটা প্রেস বিজ্ঞপ্তি আশা করা যায়। যদি এটা প্রদীপ ভট্টাচার্য স্টেজে বলছে, শুভঙ্কর বাবু নেই, তাও মানা যেত। চকচক করছে শুভেন্দু বাবু, শুভঙ্কর বাবুর ফ্রেম ওখানে, শুভেন্দু বাবু না, শুভঙ্কর বাবুকে, শুভঙ্কর, শুভেন্দুটা প্র্যাকটিস হয়ে গেছে তো, হ্যাঁ, ওই শুভঙ্কর বাবু ওখানে চকচক করছে। এরপরে কি করে বলবে? শুভঙ্কর বাবু সামনে চকচক করছে, প্রদীপ ভট্টাচার্য বলছে, তার কোনো ডিনাইয়াল নেই। প্রশ্ন আপনাকে রাখতে চাই, এটা কি কংগ্রেস যেভাবে মিডিয়া থেকে সরে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি নিজেকে লাইমলাইটে আনার জন্য এরকম বক্তব্য, নাকি কোথাও না কোথাও প্রদীপ ভট্টাচার্য, যেটা আপনি বললেন যে যেরকম মানস ভূঁইয়া তৃণমূলে গিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা দুধে ভাতে যেভাবে রয়েছে, সেই জায়গাটা প্রদীপবাবু চাইছেন, যে বারংবার তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, কিন্তু বারংবার তিনি হেরে গেছেন একজন বরিষ্ঠ নেতা হিসাবে, তো সেই জায়গায় তিনি চাইছেন যে অন্তত যার স্মরণ সভায় গেছেন তিনি তো সেটেলমেন্ট নিয়েছিলেন তৃণমূলে। অধুনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ওই সোমেন মিত্র, যিনি এককালে কট্টর মমতা বিরোধী ছিলেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন, এবং তখন তো তিনি নিজে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, তখন আবার সৌমেন বাবু ব্যাক টু প্যাভিলিয়ন কংগ্রেসে ফিরে গেলেন, সেটেলমেন্ট। কিন্তু এই সোমেন্দ্রনাথ মিত্র, যেটা সোমেন মিত্র ভাবে বিখ্যাত, সেই সোমেন মিত্র বাবুই তো এসেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে দেওয়া টিকিটে, এবং তৃণমূলী হয়ে
এই সোমেন বাবুই তো, যিনি সভাপতি, যিনি এক্সপেল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও তো রিপেন্ট যদি হতেন না তাহলে আসতেন না। আর প্রদীপ বাবু সেই রিসেটেলমেন্টটাই চাইছেন যে আবার যদি তৃণমূলে গিয়ে দুধে ভাতে থাকা যায়। এবং শুভঙ্কর বাবুও তলায় তলায় ভাবছে যে এখানে তো আর কোনো ভবিষ্যৎ নেই, যদি কোনো রিসেটেলমেন্ট পাওয়া যায় তৃণমূল কংগ্রেসে দাও, প্রদীপ বাবু তুমি বার্তা দাও, আমি তোমার পিছনে আছি, সামনে থেকে না থাকি। এটা তো পরিষ্কার চিত্র। আজকে এটা দৈন্যতা, হতাশা, ফ্রাস্ট্রেশন, নেতৃত্বহীনতা, মানে কংগ্রেসের এইটুকু ফুটেজ আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে ব্রহ্মাস্ত্র। যেখানে কংগ্রেস চেঁচাবে তৃণমূলের বিরুদ্ধে, কংগ্রেস যেখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলবে, কংগ্রেস তৃণমূলের অযোগ্যতা নিয়ে কথা বলবে, হাউ হাউ করবে সমস্ত চেঁচিয়ে মিডিয়াতে, শুধু এই ক্লিপিংস টুকু দেখাতে হবে, বারবার দেখাতে হবে যে এই শুভঙ্কর বাবু অন স্টেজ, এখনো পর্যন্ত কোনো বিবৃতি নেই যে এটা কংগ্রেসের ঐতিহাসিক ভুল মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা, এবং বলছেন প্রদীপ ভট্টাচার্য যথেষ্ট। এ আগে যদি না শুভঙ্কর বাবু প্রেস বিবৃতি দেয়, প্রেস বিজ্ঞপ্তি করে বা নিজে এটাকে খারিজ করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ব্রহ্মাস্ত্র তৃণমূল কংগ্রেসের কাছে, এবং এর বোঝা বয়ে বেড়াতে হবে কংগ্রেস এবং কংগ্রেসের সবকটা মুখপাত্রকে। যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধার সানাবে, এই ভিডিওটা শুধু সামনে আসবে, আর কিচ্ছু দরকার নেই। অতএব কংগ্রেসের এটা মানে চূড়ান্ত চূড়ান্ত অপদার্থতা। এতদিন পর্যন্ত আমি বিশ্বাস করতাম হাইকমান্ড রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম, কিন্তু লিপিকা দি, সুমন দা, পার্থ চট্টোপাধ্যায়, এই পার্থ চট্টোপাধ্যায় না, পার্থ মুখোপাধ্যায়, সরি, পার্থদা, এবং আরো যারা রয়েছে বলিষ্ঠ কংগ্রেসের মুখপাত্র, তারা যে ভলিউমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা করে, আমি ভাবতাম যে হ্যাঁ, একটা বিরোধী তার যে জায়গা, বিরোধী হিসেবে যে প্ল্যাটফর্ম, অন্তত এক্সটিংক্ট হবার আগে, জীবাশ্ম হবার আগে, বিলুপ্ত হয়ে যাবার আগে অন্তত টিকিয়ে রেখেছেন এই মুখপাত্ররা। লিপিকাদি বলুন, পার্থবাবু বলুন বা সুমন বাবু বলুন, এরা টিকিয়ে রেখেছিল। আজকের পরে আর এই মুখপাত্রগুলোর মুখে পুরো চুনকালি লেপে দিল এই শুভঙ্কর বাবু এবং এই প্রদীপ ভট্টাচার্য। কারণ এদের বলার আর মুখ নেই, কারণ এরা হচ্ছে ওই প্রদেশ কংগ্রেসের আয়না, রিফ্লেকশন, আর ডাইরেক্ট আয়নাটাই ওখানে বসে আছে শুভঙ্কর বাবু। চকচক করছে, কোনো বিরোধিতা নেই, কোন রকমের শ্লেষ লাগা নেই এবং কোন রকমের ডিনাইয়াল নেই। অতএব লিপিকাদিরা যে সংগ্রাম করে, লিপিকাদিরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে বারবার কাঠগড়ায় তোলে, সেগুলো সবকিছুই আজ থেকে সীমিত এবং মানে অর্থহীন হয়ে গেল। যাবো লিপিকা ম্যাডামের কাছে, নীলাঞ্জন কিছু বলছে, তার আলী হোসেনের কাছে যাবো। আমি আগে নীলাঞ্জন বাবুকে শুনে নি, আলী হোসেন বাবুর কাছে যাবো। কি বলবেন নীলাঞ্জন বাবু, কি বলতে চাইছেন? আমার তখন জাস্ট মানে একটা কথা তো বলেই দিলেন জয়দেব বাবু, যে যার স্মরণ সভা ছিল তিনি নিজেই তৃণমূল কংগ্রেসে এসে রিফিউজ নিয়েছিলেন।